বাংলাদেশে অতীতে যারা শাসন করেছে তাদের তাদের টার্গেট কি ছিল, তাদের লক্ষ্য কি ছিল? লুটপাট করে সম্পদ বানানো, ঠিক না? তাদের মূল টার্গেট হলো কিভাবে লুটপাট করে সম্পদ বানানো যায়। এবং তারা শুধু সম্পদ বানিয়ে বাংলাদেশে বিভিন্ন রকম সম্পদ সঞ্চয় করে নাই, বরং দেশের বাইরেও তারা পাচার করে। এরা দেশদ্রোহী, দেশের শত্রু। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মধ্যে, ইসলামী বাংলাদেশের মধ্যে কি কোনো দখলবাজ আছে, কোনো চাঁদাবাজ আছে, কোনো সন্ত্রাসী আছে? আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন, এখানে যদি সন্ত্রাসীরাও যোগ দেয় পরিবেশের কারণে সে ভালো হয়ে যায়। আর অন্যান্য রাজনৈতিক দলে একজন ভালো মানুষ গেলে পরিবেশের কারণে সেখানে চাঁদাবাজ হয়ে যায়, সন্ত্রাসী হয়ে যায়, লুটেরা হয়ে যায়। এই জন্য আজকে আলহামদুলিল্লাহ মানুষ দেরিতে হলেও বুঝতে পারছে যে যারা বিগত দিনে দেশ শাসন করেছে এরাই যদি আবার ঘুরে ফিরে শাসন ক্ষমতায় আসে, বাংলাদেশের মানুষ শান্তি পাবে। বিকল্প শক্তি, আর বিকল্প শক্তি হলো ইসলামী শক্তি। আদর্শের মধ্য দিয়ে আমরা মানুষের হৃদয় জয় করতে চাই, মানুষের খেদমত করতে চাই। আমরা লুটতরাজ করবো না, লুটপাট করবো না, চাঁদাবাজি করবো না, দেশের সম্পদ লুটপাট করবো না। আজকে যে পরিবর্তন হয়েছে, 53 বছর পর একটি সুযোগ তৈরি হয়েছে দেশটাকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করা, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার। অতীতে যারাই ক্ষমতায় ছিল কেউই কিন্তু ভালো নির্বাচন দেয় নাই। কোন সরকার কি ভালো নির্বাচন দিয়েছে? দেয় নাই। হ্যাঁ, যতদিন পর্যন্ত কেয়ারটেকার সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকার ছিল, কিছুটা হলেও ভালো নির্বাচন হয়েছে। বিগত 15 বছর 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই। আমরা আশা করতে পারি আগামী নির্বাচনে মানুষ তাদের ভোটটা দিতে পারে। আর মানুষ যদি ভোট দিতে পারে তাহলে ভালো মানুষকে ভোট দেবে। আমরা অতীতে দেখেছি, বিগত 53 বছর দেখেছি, একটি দল ক্ষমতায় গেলে আরেক দলের লোকজন বাড়িতে থাকতে পারত না। এক দল ক্ষমতায় গেলে আরেক দলের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হতো। সেই চরিত্র থেকে এখনো সেই বড় দলগুলো বেরিয়ে আসতে পারে না। লজ্জার কথা। আপনাদের এই আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল, এই ফ্যাসিবাদী সরকারের পতন থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো আপনারা শিক্ষা গ্রহণ করেন না। আপনারা ভেবেছেন আওয়ামী লীগের পতন হয়েছে, এখন ক্ষমতা ঠেকাইছে। জনগণ আর আগের মতো বোকা না, এখন বিকল্প শক্তি আছে। বিগত 53 বছর যারা ঘুরে ফিরে বাংলাদেশ শাসন করেছে তারা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই, তারা মানুষকে মুক্তি দিতে পারে নাই। তারা মানুষের সাথে বেইমানি করেছে, গাদ্দারি করেছে, ওয়াদা খেলাপি করেছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে, দেশের সম্পদ লুটপাট করেছে, দুর্নীতি করেছে, গুম খুন করেছে, অপহরণ করেছে, দখলবাজি করেছে। ঠিক না ভাই? কেউ কম করেছে, কেউ বেশি করেছে, সবাই করেছে। অতএব বিগত দিনে যারা দেশ শাসন করেছে তাদের নতুন করে জনগণের সামনে বলার কিছু নাই। তারা পরীক্ষিত, তারা কি করতে পারে, তাদের চরিত্র কি, তাদের রাজনীতি কি, এটা বাংলাদেশের মানুষ দেখেছে। এবং তাদের চরিত্র যে পরিবর্তন হয় নাই তা আবারও প্রমাণিত হচ্ছে।